সমাজের ভিত্তি কি হবে, শাসনের ভিত্তি কি হবে, আইনের ভিত্তি কি হবে, সার্বভৌমত্ব কার, এই জায়গাটা নিয়ে প্রশ্ন আছে। আইন অবশ্যই দিন নির্ভর। কারণ আইন কেন তৈরি হয় চিন্তা করেন। আইন তৈরি হয় মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষের আচরণের উপর একটা সীমা দেওয়ার জন্য, মানুষের কল্যাণের জন্য। আইন তৈরি হয় মানুষের স্বার্থ রক্ষার জন্য, রাইট? এখন কল্যাণকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এই সংজ্ঞাটা কোত্থেকে নেবেন আপনি? স্বার্থের সংজ্ঞাটা কোত্থেকে নেবেন আপনি? এটা তো ডিফারেন্ট হবে, ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী ডিফারেন্ট হবে। সবসময় মাথায় রাখবেন, যে কোনো আইন সেটা নিজেকে নিরপেক্ষ বলুক বা না বলুক, সেটা অবশ্যই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ থেকে আসতেছে, এটা কোনো না কোনো দিন থেকে আসতেছে। এটা কোরআনের শাসন হোক, এটা বেদের শাসন হোক, এটা ত্রিপিটকের শাসন হোক, এটা সেকুলার সংবিধান হোক, যা কিছু হোক, এটা অবশ্যই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ জায়গা থেকে আসতেছে। বিশ্বাস ছাড়া কোনো শাসন হয় না, আইন হয় না। তো আধুনিকতার এখানে অবস্থান কি? শাসনের ভিত্তি কি হবে? মানুষ, মানুষের চিন্তা চেতনা, মানুষের বানানো তন্ত্রমন্ত্র, মানুষের বানানো বিভিন্ন মতবাদ। আর ইসলামের জায়গা থেকে বিধানদাতাকে আল্লাহ, সার্বভৌমকে আল্লাহ, শাসনের ভিত্তিকে ইসলামের শরিয়া। সমাজ ও শাসন কিভাবে চলবে এটার কর্তৃত্ব একমাত্র আল্লাহর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারোর সাথে শেয়ার করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তবে কি তারা জাহিলিয়াতের শাসন কামনা করে? আল্লাহ ছাড়া মুমিন কওমের জন্য শাসন দেওয়ার জন্য কে শ্রেষ্ঠ? মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যে বিবাদ, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা মীমাংসা করার জন্য কার কাছে যাবে? রাসূলের কাছে যাবে। এবং আল্লাহ এটা শুরু করছেন ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ তার নিজের কসম করে বলছে যে তুমি মুমিনই হইতে পারবে না এটা ছাড়া।